তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আমি একটা আজকে যে মুভিটা রিভিউ করব সেটা হচ্ছে জকি, যেটা অ্যামাজন প্রাইমে বেরিয়ে গেছে। এবং আমি যখন জকি টিজার মানে নাম অ্যানাউন্সমেন্ট হয়েছিল এবং যখন ট্রেলার বেরিয়েছিল তখন রিভিউ করেছিলাম এবং বলেছিলাম যদি রিলিজ পাই এখানে আমি ডেফিনেটলি ওদের ল্যাঙ্গুয়েজ তামিল ল্যাঙ্গুয়েজে দেখতে যাবো। এবং সত্যি কথা ট্রেলার টিজারটা সত্যি কথা বলতে খুব সুন্দর, ইউনিক এবং খুব সুন্দর রয়েছিল এবং নতুন একটা সাবজেক্ট রয়েছিল, যেটাতে একটা এক্সাইটমেন্ট রয়েছিল এবং একটা সেই লেভেল এক্সাইটমেন্টটা আমি হচ্ছে মানে এক্সাইটমেন্টটা আমি ভেবেছিলাম যে দারুণ হবে মুভিটা। তো সেই আশা নিয়ে আমি ছিলাম এবং তারপর যখন দেখলাম অ্যামাজন প্রাইমে বেরিয়েছে, তো প্রাইমে দেখার আমি বললাম যে সেদিনই ডিসাইড করলাম মুভিটা দেখবো এবং মুভিটা দেখার পর দেখা শুরু করলাম। এবং দেখার পর আমি যে ওয়ান লাইনের রিভিউটা দেবো সেটা একটা বলবো যে এই মুভিটা হচ্ছে যদি তোমার একটু অন্য ধরনের মুভি দেখতে ইচ্ছে করে তাহলে দেখো, কিন্তু খুব ভালো নয়। কিন্তু প্রচুর ভালো দিক আছে, যেরকম ঠিক প্রচুর খারাপ দিক আছে, মানে ভরে ভরে ভালো দিক, ভরে ভরে খারাপ দিক আছে। তো এইটুকুই বলবো যে মুভিটা হচ্ছে যদি সেরকম আপ টু মানে যদি মানে স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, নতুন সাবজেক্ট দেখে কিন্তু দেখতে এসো না। এদের কারণ কিছু কিছু জায়গায় কিন্তু মানে কিছু জায়গায় খুবই বাজে লাগবে। তো এই দিকে দেখতে গেলে কিন্তু মানে মুভিটা নট আপ টু দ্য মার্ক যতটা আমি এক্সপেকটেশন করেছিলাম। এবার তার একটা কারণ হতে পারে হয়তো যে আমি অনেক এক্সপেক্ট করে রেখেছিলাম, তার জন্য হয়তো মুভিটা সেরকম এক্সপেকটেশন মিট করতে পারেনি বলে হয়তো আমার কাছে খারাপ লেগেছে, এটাও হতে পারে, না হওয়ার কিছু নেই না। বাট আমার মনে হয়েছে যে আমার টোটাল ওভারঅল যদি দেখতে চাই যে আমার কিন্তু মুভিটা ততটা ভালো লাগেনি, জাস্ট বিকজ অফ এদের কিছু ভুলের জন্য। তো সেগুলো নিয়ে ডিসকাশন করবো। আগে আমি স্টোরিটা নিয়ে ডিসকাশন করি। স্টোরিটা একদম সিম্পল স্টোরি। সেটা হচ্ছে যে স্টোরিটা হচ্ছে যে এখানে জকি যেটা আছে সেটা হচ্ছে তামিলে মানে মাদুরাইতে একটা গোট ফাইট হয়। তো গোট ফাইটটা হওয়ার জন্য গোট ফাইট হয় এবং গোট ফাইট দুটো দলের মধ্যে হবে এবং কি গোট ফাইটের মানে কি বলবো, গোট ফাইটের জেতা হারা নিয়ে তাদের মানে রাইভারি হবে, ঠিক আছে। তারপর তাদের মধ্যে এবং শত্রু বন্ধু শত্রু মানে মানে শত্রু মানে এনিমির সাথে দুশ্মনের সাথে টাসেল হবে, ঠিক আছে। হিরো ভিলেনের মধ্যে টাসেল হবে এবং সে টাসেল এবং তার সাথে হচ্ছে উঁচ নিচেও ব্যাপারটা আছে। কারণ গরিব হচ্ছে মানে হিরো হচ্ছে গরিব সিম্পল এবং হচ্ছে বড়লোক হচ্ছে ভিলেন হচ্ছে বড়লোক এবং হচ্ছে খুব কমপ্লিকেটেড এবং তাদের মধ্যে টাসেল হবে এবং তারপর একটা প্রেমও দেখা দেবে। এবং যেটা আলটিমেটলি হচ্ছে যে কে জিতবে গোট ফাইটে এবং কতবার ফাইট হবে সেই সমস্ত জিনিসগুলো জানার জন্য আমি বলবো যে এই মুভিটা দেখতে হবে। তো এই পজিটিভ দিক হচ্ছে ফার্স্টই পজিটিভ দিক এটার হচ্ছে যে এটা হচ্ছে পুরো একটা ইউনিক সাবজেক্টের উপর তৈরি করা, যেটা এই সাবজেক্টের উপর কিন্তু এর আগে কেউ সেরকম সিনেমা তৈরি করেনি। তো এই দিকে দেখতে গেলে কিন্তু এটা একটা খুব সুন্দর সিনেমা, ইউনিক সাবজেক্ট ছিল। 2 নম্বর হচ্ছে হিরো, যেটা সবচেয়ে ভালো লেগেছে যে হিরোর এবং ভিলেন যে দুজনে অ্যাক্টিং করেছে, অ্যাক্টিং পারফরমেন্স হোক বা ন্যাচারাল অ্যাক্টিং হোক বা ওভারঅল যে জিনিসগুলো রয়েছে সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালো রয়েছে। বিজিএম পজিটিভ দিক নেগেটিভ দিক আছে, কারণ বিজিএমে কিন্তু মানে দেখতে গেলে কিন্তু আমি যদি দেখি যে বিজিএমটা কিন্তু অনেকটা জায়গায় খুব সুন্দর, খুবই সুন্দর লেগেছে বিজিএমটা। এবং বিজিএমটা ভালো লেগেছে এবং কিছু কিছু জায়গায় খারাপ লেগেছে, সেটা নেগেটিভ আমি বলবো। তারপর হচ্ছে কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি এবং ক্যামেরা অ্যাঙ্গেল, এই তিনটেই কিন্তু খুব সুন্দর এখানে ইউজ করেছে। কারণ একটা ইয়েলো একটা ভাব রয়েছে কালার গ্রেডিংয়ের মধ্যে এবং সিনেমাটোগ্রাফি কোয়ালিটিটা ভালো রয়েছে এবং সেটা খুব সুন্দর রয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এরপরে হচ্ছে যেগুলো হচ্ছে মানে এগুলো পজিটিভ দিক গেল। এবার নেগেটিভ দিকটা হচ্ছে, নেগেটিভ দিক ফার্স্টই হচ্ছে হিন্দি ডাব হয়েছে বাট সাউন্ড মিক্সিংয়ে খুব প্রবলেম হয়েছে, প্রচুরই সাউন্ড মিক্সিংয়ে প্রবলেম হয়েছে। তো এত প্রবলেম নিয়ে সাউন্ড মিক্সিংয়ে সত্যি কথা বলতে কি একটা তুমি মানে এরকম একটা মুভি রিলিজ করছো, সেটা আমার খুব মানে হার্ট হলাম যে এতটা সাউন্ড মিক্সিংয়ে খারাপ, এতটা ড্রব্যাক হয়েছে আমি জানতাম না। প্রচুর এক একটা জায়গায় এতটা লাউড হচ্ছে, যখনও মানে গোড ফাইটের ব্যাপারে বলতে যাচ্ছে তখনই হচ্ছে এরা সে জায়গাটা এত লাউড সাউন্ড দিয়েছে যে সত্যি কথা বলতে তোমার নিজেরই মাথা গরম হয়ে যাবে। তার কারণ হচ্ছে তুমি এটা ঘরে দেখছো এবং সাউন্ডটা তুমি মানে এতই সাউন্ড দিয়ে তোমার ভয়েসটা বোঝা যাচ্ছে না, তো এতটা লাউড সাউন্ড দিয়েছে। এবং তারপর দ্বিতীয়ত যেটা হচ্ছে মানে কনসেপ্ট নতুন বাট টেমপ্লেট পুরোনো, মানে সে কনসেপ্টটা হচ্ছে যে তুমি হচ্ছে দুটো বোর্ড ফাইট, এটার এত সুন্দর সাবজেক্ট ছিল বাট সেটাকে তুমি ইউটিলাইজ করতে পারোনি, সেই পুরোনো টেমপ্লেটে নিয়ে চলেছে। সেই হিরো ভিলেনের টাসেল হবে এবং সেই প্রেম হবে এবং প্রেম হবে এবং প্রেমের গান নাচ হবে। তো যেগুলো সত্যি কথা বলতে কি টেমপ্লেটটা একদম নর্মাল, মানে গোড ফাইটটা মেন সাবজেক্ট কিন্তু এখানে দেখাতে পারেনি। গোড ফাইটটা জাস্ট একটা মনে হচ্ছিল ওটা সাইড একটা সাবজেক্ট দেখিয়েছে, যেটা আমার সবচেয়ে বড় প্রবলেম মনে হয়েছে আমার। এবং এবং যেটা হচ্ছে আমি আবারও বললাম, তো যেটা আমার যদি তুমি দেখে থাকো যে মারি যে মুভিটা হয়েছিল, ধানুষের যে মুভিটা ছিল মারি, সেখানে পায়রার ওড়ানো নিয়ে হচ্ছে কম্পিটিশনের মধ্যে এটা হয়েছিল এবং সেই কম্পিটিশনটা এতটাই ভালো লেগেছিলো যে তোমার ন্যাচারাল লাগছে, তাকে খাওয়ানো, তাদেরকে বানানো, তাকে ছাড়ছে এবং অনেক ডিটেলিং করেছিল। এখানে সে ডিটেলিংটাই নেই, ওই সাবজেক্টটা থেকে এরা হারিয়ে ফেলেছে, ওই সাবজেক্টটা এরা খুঁজে পায়নি। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম এটার।
যে মেইন যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা থেকে এরা সরে গিয়ে অন্য সাবজেক্টে চলে গিয়েছে। যে কিন্তু ধনুষের কিন্তু ওখানে কিন্তু দেখতে থাকো যে ও কিন্তু মেন হচ্ছে ও পায়রা কম্পিটিশনটা নিয়েই হচ্ছে, সেখানে কিন্তু তোমার হচ্ছে প্রেমটা হচ্ছে, বাট প্রেমের সেই লেভেলে কিন্তু খুব একটা বিশাল কিছু দেখাচ্ছে না, মেন ফোকাস ওটাই। তো যেটা ডিটেলিংটা মিসিং গেছে, প্রচুর ডিটেলিংটা মিসিং গেছে। তারপরে আরেকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এর মানে ডাবিং বললাম, এটা গেল একটা ডিটেলিং। তারপরে যেটা একটা টেমপ্লেট সেম হলো, তারপরে একটা প্রবলেম দেখা দিল, সেটা হচ্ছে যে মুভিটা যেটা আমার সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে যে তুমি একটা এই গোট ফাইটে আমার মনে হয় এটা একটা সাবজেক্ট হওয়া দরকার ছিল, সেখানে একটা নতুন করে ম্যাচের যে উঁচ নিচ যে ব্যাপারটা সেটা আমার মনে হয় না মিক্সার হয়েছে, সেটা কোনো প্রয়োজন ছিল না দেখানোর। কেননা কী দরকার ছিল ওটা দেখানোর, কারণ এটা গোট ফাইটটা একটা নিতে এটা একটা ইউনিকনেস, সেখানে তুমি হচ্ছে এটাকে আমার নতুন উঁচ নিচ যেটা পুরোনো একটা সাবজেক্টকে তুলে আনা কোনো মানে নয়, যেটা আমার মনে হচ্ছে সবচেয়ে বাজে ড্রব্যাক লেগেছে। তারপরে হচ্ছে ডিরেক্টর এবং স্ক্রিন প্লে। সত্যি কথা বলে ডিরেক্টর এত ভালো সাবজেক্ট পেয়েও, এত সুন্দর সাবজেক্ট পেয়েও, এত ইউনিক সাবজেক্ট হাতে পেয়েও সেটাকে হচ্ছে কাজে লাগাতে পারেনি। এবং ডিরেকশনটা সত্যি কথা বলি নট আপ টু দ্য মার্ক, বিলো এভারেজ একটা ডিরেকশন। পুরো মুভিটায় ডিরেক্টর যদি ঠিকঠাক কাজ করতো তাহলে কিন্তু আজ কিন্তু এটা একটা কাল্ট ক্লাসিক মুভি হতে পারতো, কিন্তু সেই কাল্ট ক্লাসিক মুভিটা কিন্তু শুধুমাত্র ডিরেক্টরের ছোট্ট ভুলের জন্য এই কাল্ট ক্লাসিক মুভিটা কাল্ট হতে পারলো না। এবং এটা সত্যি কথা বলতে দেখলেও খুব খারাপ লাগছে যে এত সুন্দর সাবজেক্ট পেয়েও হচ্ছে মানে কিছু করতে পারলো। ইভেন হচ্ছে ওর উচিত ছিল যে একটা স্টার্টিংয়ে বলে দেয় কেন গোট লাইফটা, কেন গোট ওয়ারটা হয়, মানে যে গোট লাইফ বলছি সরি, মানে গোট ওয়ারটা হয় কেন ছাগলের মধ্যে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো কেন হয়, তো সেই জিনিসগুলো যদি ওরা যদি ডিটেলিং করতো এবং কিসের জন্য হয়, এখানে কী কারণে হতো, সেই সমস্ত ডিটেলসগুলো যদি একটু বলতে পারতো বা ফার্স্টে যদি ভয়েস ওভার দিয়ে করতে পারতো তাহলে হয়তো আরও বেটার লাগতো, এবং ওটাকে যদি ফোকাস করে এগোতে পারতো তাহলে কিন্তু সিনেমাটা খুব সুন্দর দেখাতো। তো আমার পার্সোনালি বলবো যে 2.5 পাবে আউট অফ 5-এর মধ্যে, কারণ তার কারণে হচ্ছে ঠিক যেমন ভালো লেগেছে ঠিক সেরকম খারাপও দিকটা লেগেছে। তো আমার পার্সোনালি এটা মনে হচ্ছে। এবার তোমরা যদি দেখে থাকো অলরেডি, তো তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি দেখার প্ল্যান থাকে তাহলে কিন্তু আমার রিভিউটা দেখো, তারপরে পজিটিভ নেগেটিভ দিকটা ভেবে তারপরে দেখতে যেও অবশ্যই। আর যদি মানে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি হচ্ছে শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং হচ্ছে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করো এবং নোটিফিকেশান বেল আইকনটা টিপে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।